রাসূল আমার আপনার নবী দয়া নবী বলেন ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবেন। ও বান্দারা রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মাথাটা আধার উপর আল্লাহ পাক সূর্যটা নামিয়ে আনবেন। যে সূর্যটা দুনিয়াতে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, এই সূর্যটাকে আল্লাহ পাক মাথার আধার উপর আল্লাহ পাক নামিয়ে আনবেন। সূর্যের আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবেন, সূর্য তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। ওই ময়দানে মাহশারে আল্লাহ পাক হিসাব নেবেন। কারো হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো শরীরের হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা কেউ হাবুডুবু খাবে। তথাপি আল্লাহ পাক কাউকে ছাড়বেন না, কারোর প্রতি আল্লাহ পাক দয়া মায়া করবেন না। বান্দা হিসাব দাও, বান্দা হিসাব দাও। আল্লাহ রাসূল বলেন ওই ময়দানে মাহশার আল্লাহ পাক কোনো ছায়ার ব্যবস্থা করবেন না, সবাইকে আল্লাহ পাক এমনি দাঁড় করিয়ে রাখবেন। তবে একটা মাত্র ছায়া আল্লাহ রাখবেন, যেই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। ওই ছায়াটা আবার কিন্তু সবাই পাবে না। সাহাবা হুজুরা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ পাবে কারা? আল্লাহ রাসূল বলে বাবা সাহাবারা আমার উম্মতিদের ভিতরে মাত্র 7 শ্রেণীর মানুষ আছে যারা আরশে পাকের ছায়া পাবে, অন্য কেউ পাবে না। এই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বলেছিলেন বাবারা, 1 নাম্বার হলো শাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি, শাবুন্নাসা ফি ইবাদাতি রাব্বি। জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব হয়ে যাবে। জোরে বলুন আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দা বান্দীকে দাঁড় করিয়ে আল্লাহ সর্বপ্রথম 5টা প্রশ্ন করবেন। ওই 5টা প্রশ্ন জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে 1 কদম আগে যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক দাঁড় করিয়ে সর্বপ্রথম আল্লাহ পাক যে প্রশ্নটা করবেন, ওরে আমার বান্দা, ওরে আমার বান্দি, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ার বুকে 70 বছর হায়াত দিয়েছিলাম, 80 বছর হায়াত দিয়েছিলাম, 100 বছর হায়াত দিয়েছিলাম, রাতে আরামের ঘুম দিয়েছিলাম, দিনের আলো দিয়েছিলাম। আমি আল্লাহ পাক তোমার শরীরটা সুস্থ রেখেছিলাম, আমি আল্লাহ পাক তোমার রিজিকের দায়িত্ব নিয়েছিলাম, আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় থাকার মতো উপযুক্ত ব্যবস্থা করে দিয়েছিলাম। ওরে আমার বান্দা বলো বলো 80টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 90টা বছর তুমি কিভাবে কাটিয়েছো? 100টা বছর তুমি কি কাজ করে এসেছো বলো বান্দা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা বান্দা বান্দীকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি আপনি আল্লাহ পাকের সম্মুখ হইতে 1 কদম আগে যেতে পারবো না। আল্লাহ ধরবে কিভাবে কাটিয়েছো বলো 100 বছর আমাকে হিসাব। আপনি মনে করতে পারেন আপনার রিজিক জমি থেকে আসে, তাই আপনি জোহরের নামাজ ছেড়ে দিয়ে জমি দিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক দোকান থেকে আসে, তাই আপনি মাগরিবের নামাজ ছেড়ে দিয়ে দোকান দিয়ে বসে আছেন। যদি নামাজে যায়, যদি দুটো খদ্দের পালায়, টাকা কমে যাবে, বেচা কিনা কমে যাবে, দোকান দিয়ে বসে আছেন। আপনি মনে করতে পারেন আপনার রিজিক হয়তো অফিসে কাজ করেন তাই আসে, তাই আপনি জুম্মার নামাজ ছেড়ে দিয়ে অফিস নিয়ে বসে আছেন। কেন? নামাজ পড়তে গেলে যদি মাইনে কেটে যায়। আসলেই কি তাই? মানুষের রিজিক কি জমি থেকে আসে? মানুষের রিজিক কি দোকান থেকে আসে? মানুষের রিজিক কি অফিস থেকে আসে? মানুষের রিজিক কোথায় থেকে আসে?
বলে কোথা থেকে আসে? ওমা মিন দাআবাতিল ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আসমানের নিচে জমিনের উপরে যত মাখলুকাত আছে প্রত্যেকটা মাখলুকাতের রিজিকের জিম্মাদার আল্লাহ বলছে স্বয়ং আমি নিজে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলা যাবে? রিজিকের মালিক হলে আল্লাহ। দোকান নয়, যতই অলসতা করেন, যতই আলসামি করেন, অলসতা করেন, তাতে আপনার রিজিক কমেও যাবে না। আর যতই গাজওয়ারি করেন, শক্তি দেখান, হামবাড়াই করেন, মাতব্বারি করেন, তাতে আপনার রিজিক বাড়বেও না। এই বাজেট আল্লাহ আগে থেকে পাস করে দিয়েছে। বুঝতে পেরেছেন? আপনি পাগলামি করছেন, আপনি লাফালাফি করছেন, দৌড়াদৌড়ি করছেন, হই হই করছেন। আপনার গ্রামে এই যে এতটা গাছ আছে, 10-20টা 50টা পাখির বাসা আপনার গ্রামে আছে। এই পাখিদের বাসাগুলো ঘুরে ঘুরে দেখবেন কদিনের খাবার তারা জোগাড় করে রেখেছে। আপনি তো এক সপ্তাহের জন্য খাবার কিনে রেখে দিয়েছেন, চাল ডাল তেল মশলা আনাজ সবজি পেঁয়াজ আদা রসুন কম বেশি এক সপ্তাহের মতো প্রত্যেকের ঘরে কিনে রাখা আছে না? পাখিরা কদিনের খাবার জোগাড় করে রাখে? এক সপ্তাহ, কথা বলে এক মাস। বলে পুকুরের মাছেরা কদিনের খাবার জোগাড় করে রাখে? ছাগল ভেড়া গরু কুকুর বিড়াল যা কিছু ঘুরে ফিরে বেড়ায়, এরা কদিনের খাবার জোগাড় করে রাখে? কালকে কি খাবো না খাবো, পাবো কি না পাবো, আজকে যখন পেয়েছি জোগাড় করে রেখে দিই, তাকে রাখে? ওরা জানে রিজিকের মালিক কে। কথা বলে কে? রিজিকের মালিক হলে জিবরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আল্লাহ। ওটা এমন একটা জিনিস লাফালাফি করে বাড়াতেও পারবেন না। আর কেউ যদি অলসতা করে যদি ঘরে শুয়েও থাকে, দোকান না খুলে, তাতেও তার রিজিক। একটু বলেন না, বলেন। হ্যাঁ, এটা ঈমান। বিশ্বাস আছে আপনাদের এই কথার উপরে? হ্যাঁ, এখন বিশ্বাস যদি থাকে তাহলে লটারির টিকিট কারা কাটে? এই কথার উপর যদি বিশ্বাস থাকে তাহলে সুদের ব্যবসা কারা করে? রিজিক বাড়বেও না। এই কথার উপর যদি বিশ্বাস যদি থাকে তাহলে জুয়া কারা খেলে? জুয়া, সুদের ব্যবসা, ব্যাংক থেকে লোন, বন্ধন ব্যাংক, গ্রুপ লোন, মহিলা সমিতি, এসব কারা চালায়? মুসলমান পাড়া এসব চলে না? একটু হা হু দেন। আপনারা তো মাশাআল্লাহ জিকির টিকির করে, ফুলফুরা সিলসিলার মানুষ, হারাম হালাল তো সবই বোঝে, নাকি জানেন না? এক একটা গ্রামে পাড়ায় জলসা, এমনও জলসা আছে 40 বছর ধরে হচ্ছে। এক একটা পাড়ায় 3টি 4টে 5টা করে জলসা হচ্ছে। সবই তো আপনারা জানেন। আপনাদের এখানে সব লটারি টটারি কাটার সব নেই? ময়না বাজারে, দিগবেরিয়া বাজারে, লিঙ্গন বাজারে, মাধবপুর বাজারে সব দোকান আছে, লটারির দোকান আছে। একটু হাহু দেন না। ও তো জয়দেব পাড়ার ছেলেরা কাটে, ঘোষ পাড়ার ছেলেরা কাটে তো। পৃথিবীতে যত জঘন্য কাজ আছে, নোংরা কাজ আছে, সবচাইতে জঘন্য নোংরা কাজ হলো সুদ। সুদ। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ফজরের নামাজ পড়ে সাহাবা হুজুরদেরকে নিয়ে বসে আছেন। ও ভাইয়েরা,
নবী আমার সাহাবা হুজুরদেরকে নিয়ে ওয়াজ করছেন, বাবারা গতকাল রাত্রে আমি বাড়িতে ঘুমিয়েছিলাম, হঠাৎ আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম আল্লাহ পাকের দুজনা বান্দা আমি রাসূলুল্লাহকে ঘুম থেকে তুলে নিয়ে একটা নদীর পাড়ে নিয়ে গেলেন। নদীর পানিটা স্রোত বইছে, পানির রংটা স্বাভাবিক রং নয়, পানির রংটা হলো মানুষের রক্তের মতো লাল। ওই পানিটা নদীর মধ্যখানে আল্লাহর একটা বান্দা হাবুডুবু খাচ্ছে। বান্দাটা হাবুডুবু খেতে খেতে চিৎকার করতে করতে বান্দাটা আরে ওঠার চেষ্টা করছেন, পারে ওঠার চেষ্টা করছেন। ওই পারেতে দেখতে পেলাম আল্লাহর একজনা বান্দা বিশাল দেহ নিয়ে দাঁড়িয়ে আছে, মাথা ভর্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ওই মানুষটা যখন ডুবে 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 ওই পারে ওঠার চেষ্টা করছে, আল্লাহ পাকের বান্দা পারে দাঁড়িয়ে থেকে মাথা থেকে পাথর নিয়ে মানুষটাকে ছুঁড়ে ছুঁড়ে তার মুখে আঘাত করছে। মুখটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। মানুষটা আঘাত খেতে খেতে আবার নদীর মধ্যখানে চলে এসেছে। পার থেকে মানুষটা পাথর মারাটা বন্ধ করে দিয়েছে। এই মানুষটা আবার কিছু সময় যাওয়ার পরে আবার মানুষটা আরে ওঠার চেষ্টা করছে, আরে টাকা মানুষটা আবার পাথর নিয়ে তার মুখে মারে। মানুষটা আঘাত সহ্য করতে না পেরে আবার মানুষটা ভেসে ভেসে নদীর মধ্যখানে চলে আসে। এই রকম হতেই লেগেছে, এই রকম হতেই লেগেছে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ বান্দাদের করে জিজ্ঞাসা করলাম, এই বান্দাটাকে, এই বান্দা কি এমন কাজ করেছে এত নোংরা শাস্তি, জঘন্য শাস্তি, ভয়াবহ শাস্তি দেওয়ার কারণ কি? সাহাবা আল্লাহ রাসূল বললেন, বাবা সাহাবারা ওই সময় আমার সাথে থাকা দুজনা মানুষ তারা আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেই মানুষটা নদীর মধ্যে এখানে ভাসমান অবস্থায় হাবুডুবু খাচ্ছে ওই মানুষটা হলো সুদখোর। সুদ কাউকে বিপদে পড়েছে, গেছে চাচা 10,000 টাকা ধার হবে, 20,000 টাকা হবে, কবে দিবি? না মাস দিয়ে করতে দেবো, পরের মাসে দিয়ে বলছে টাকাটা দে, বলছে হবে না। বললাম তো মাস দিয়ে, বলছে সুদটা দে। চাচা তুমি সুদ খাবে? সুদ খাবে? অত জ্ঞান দিচ্ছিস কেন? ওই টাকা যদি তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ হতো না? ওই টাকা তোকে না দিয়ে যদি ব্যাংকে রাখতুম সুদ দিত তো দে। নিজেও খাচ্ছে, ছেলেপুলেগুলোকেও খাওয়াচ্ছে, বাড়িতে যদি বুড়ো মা বাপ থাকে তাদেরকেও খাওয়াচ্ছে। সুদ, লটারির টিকিট কাটছে, উনি বড় লোক হবে। কে কোথা পেয়েছে নাকি 1 কোটি খবর পেয়েছে, ওর মাথা খারাপ, ওর ঘুম হারাম, প্রত্যেক দিন কাটছে, প্রত্যেক দিন কাটছে। বলছে একদিন তো পাবা, একদিন তো তোর নসিবে নেই, তুই পাবি কি করে? ও কি এটা মনে করে যে যেটা নসিবে আছে ওটা তো পাবো, আর লটারির টিকিট কাটলে এক্সট্রা কিছু পাবো? তা তো না, নসিবে থাকলে তো পাবে, আর না থাকলে নসিবে থাকলে পাবে। এই কথাই যদি তোমার ঈমান থাকে, বিশ্বাস থাকে, তোমার লটারি কাটার দরকার নেই। নসিবে যদি 1 কোটি থাকে তুমি সেটা এমনি পাবে। তার জন্য ওই পাওয়াটা, ওই 1 কোটি টাকা পাওয়ার জন্য তোমাকে কোনো হারাম ব্যবসার সাথে জড়িত হতে হবে না, লটারি কাটতে হবে না। আল্লাহ নসিবে লিখে রাখলে তুমি, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে বড় লোক করতে পারে, আল্লাহ ইচ্ছা করলে সবাইকে কোটি কোটি টাকার মালিক করে দিতে পারতেন। তাতে কি আমার আল্লাহর ভান্ডারে কিছু কমে যেত? কমে যেত? আল্লাহ যে আপনাকে কম টাকা দিয়েছে এটাও আল্লাহর একটা রহমত।
আল্লাহ যে ওনাকে বেশি টাকা দিয়েছে এটাও আল্লাহর একটা রহমত। তা বলে এটা মনে করবেন না আল্লাহ ওকে বেশি টাকা দিয়েছে মানে আল্লাহ ওকে বেশি ভালোবাসে আর আমি গরিব মানে যে আল্লাহ আমাকে কম ভালোবাসে। আপনি বেশি দিলে সহ্য করতে পারবেন না, উল্টো পাল্টা করে বসে থাকবেন। বুঝতে পারছেন? ওর ঘরেই আসে, সারা দিন রাত জুয়ার আড্ডা বসে, কিছু টাকা পেয়ে গেল আর ঘরে আসে। আল্লাহ নবী হযরত মুসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। কিছু রাস্তা যাওয়ার পর দেখতে পেলেন একটা মানুষ কোমর পর্যন্ত তার বালির ভিতর ঢুকে, কোমর পর্যন্ত বালির মধ্যে ঢুকিয়ে দিয়ে মানুষটা গরম রোদে উত্তপ্ত বালুতে চিত হয়ে শুয়ে আছে। নবী মুসা আলাইহিস সালাম যে বলছে, ওহ কি কষ্ট গো তোমার, হে বান্দা, আল্লাহর বান্দা, কষ্ট হয় না? তুমি এত কঠিন রোদে আর এইভাবে শুয়ে আছো? বলছে হুজুর আমি খুব গরিব, এতটুকু কাপড় নেই যে আমি আমার ইজ্জত একটু ঢাকবো, ওই কাপড়টুকু আমার নেই, তাই আমি আমার নিজের শরমগা নিজের ইজ্জত ঢাকার জন্য আমি এই কোমর পর্যন্ত বালির ভিতর দিয়ে আমি শুয়ে আছি। আমি শখে নেই, আমি পাগল নয়, আমি শখে পড়ে আছি তা নয়, আমার ইজ্জত ঢাকার কাপড় নেই, আমি কি করব? বালুর মধ্যে এরকম জীবন সাহাবাদেরও একটা কাপড় অভাবে আহা ঘরের ভিতরে গর্ত করে রেখে দিয়েছে। মানুষটা বলছে নবী মুসা আপনার সাথে তো আল্লাহর কথা হয়, যদি একটু আল্লাহ পাককে গিয়ে বলতেন আমায় একটু টাকা পয়সা দিতে, একটু খেয়ে পরে বাঁচতুম, এইভাবে কষ্ট করে থাকা যায়? আল্লাহ কি আমার দুঃখ কষ্ট দেখতে পায় না? আল্লাহ কি আমার অভাব দেখতে পায় না? আল্লাহ জানে কি দয়া মায়া কিছু নেই? এটা আল্লাহকে গিয়ে বলুন না, আল্লাহ যেন আমার কিছু মাল সম্পদ দেন। নবী মুসা আলাইহিস সালাম পাহাড়ে গেলেন, যে আল্লাহ আমার একটা উম্মত এত কষ্টের মধ্যে আছে, আল্লাহ বলে ওর জন্য ওইটাই ঠিক আছে। বলছে আল্লাহ তা কি করে, এত কষ্ট করে কেউ থাকতে পারে? আল্লাহ বলে চেউনি, ওর জন্য দোয়া চেউনি, ও যেভাবে আছে ওইভাবে ওকে থাকতে দাও। বলছে না আল্লাহ হবে না, ওকে কিছু দাও। ও বললো চাইলো আমার থেকে, আপনাকে বলার জন্য বলেছে, ও নবীকে বলেছে, তাতে যদি না পায় ও কত দুঃখ পাবে। আল্লাহ ওকে কিছু দেন। আল্লাহ বলছে নবী মুসা বলছো? বলছে জি আল্লাহ, ঠিক আছে যাও, আমি দিলাম, যাও তোমার দোয়া কবুল করলাম, যাও। কিছুদিন যাওয়ার পরে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম ওই রাস্তা দিয়ে আবার হেঁটে হেঁটে যাচ্ছে। কাছাকাছি যখন হয়েছে দেখতে পেয়েছে মানুষটা যেখানে থাকতো সেই জায়গায় বেশ কিছু মানুষ ভিড় করে হই হই করছে, দাঁড়িয়ে আছে। নবী মুসা চিন্তা করলে সেই তো আবার কি হলো রে বাবা, কাছে গিয়ে বলছে কি বাবা, এত মানুষ এখানে দাঁড়িয়ে হই হই করছো, কি হয়েছে? বলছে তেমন কিছু না, একটা ব্যাপার ঘটেছে হুজুর। কি ঘটেছে? বলছে হুজুর আপনি দেখেছেন কি বলতে পারছি না, একটা মানুষ এখানে ছিল যে বড় গরিব অভাবী, নিজের ইজ্জত ঢাকার জন্য কোমর পর্যন্ত বালির ভিতর সব সময় ঢুকিয়ে রেখে দিত। দেখেছেন কি? বলছে হ্যাঁ হ্যাঁ দেখেছি দেখেছি। বলছে ওই মানুষটাকে নিয়ে একটা ব্যাপার ঘটে গেছে। কি ঘটেছে? বলছে বলতে পারবো না, এই কিছুদিন আগে কোথা থেকে কি সম্পদ টম্পদ পেয়েছে জানি না, ওইসব টাকা পয়সা পেয়ে মদ খেয়ে আর একটা সুন্দরী মেয়েকে ধরে নিয়ে জেনা করেছে। গ্রামের লোক এখন তাকে সব ফাঁসি দেবে বলে সব তোড়জোড় করছে, সেই নিয়ে তাই হই হই হচ্ছে। সর্বনাশ! আমি কার জন্য দোয়া চাই? আমিও টাকার দোয়া চাইলাম যাতে একটু খেয়ে পরে বাঁচে, আর ও টাকা পেয়ে ওই করেছে। নবী মুসা সালাম তুর পাহাড়ে গিয়ে বলছে আল্লাহ আপনি যেটা যাকে যা দিয়েছেন, যাকে যে অবস্থায় রেখেছেন ওটাই তার জন্য ঠিক আছে। ওর উপরে বাড়াবাড়ি যদি করা হয় ও নিজেকে আর ঠিক রাখতে পারবে না। আপনি 2 লাখ সামলাবার মানুষ, আল্লাহ আপনাকে 2 লাখ দিয়েছে। যদি আল্লাহ পাক আপনাকে 10 লাখ দিয়ে দেয়, মাথা কাজ করবে?
হ্যাঁ মাথা কাজ করবে, ওর মাথা কাজ করবে না, ওটাকে ও আরো বাড়াবার চিন্তা ভাবনা করবে। আরো বাড়াবার চিন্তা ভাবনা করতে গিয়ে জাকাতও দেবে না, ফিতরাও দেবে না, দান খায়রাতও করবে না। কি গো, এবার হারাম হালাল, তখন বরং 2 লাখ নিয়ে হালাল খাচ্ছিল, এখন 10 লাখ নিয়ে ও আর কিছু বাঁচাবাঁচি করে না। সব আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, রিজিকের মালিক হলেন কে? আল্লাহ। সবাই সম্পদ রাখতে পারে, সবাই সম্পদ পেয়ে হকের উপর চলাফেরা করতে পারে। আপনি তো আপনি কত দেখলাম আল্লাহ পাক এই বয়সে কত দেখালেন। নিউ টাউন, আটঘরা, সায়েন্স সিটি, হ্যাঁ, শর্ট লেক, কবরস্থান ছিল, চাষের জমি ছিল, ধান চাষ, আলু চাষ হতো, পটল চাষ হতো। সেই সমস্ত জমি জায়গা কোটি কোটি টাকা সরকারকে বিক্রি করেছে। জমি জায়গাগুলো সরকারকে কোটি কোটি টাকায় বিক্রি করে এত টাকা পয়সা চাষের সাথে টাকা আর মাথা কাজ করে, এ মাথা সে মাথা করে আমোদ ফুর্তি করে বারে গিয়ে মদ খেয়ে ল্যাংটা মেয়ের নাচ দেখে সব শেষ করে দিয়ে এখন দেখি টোটো চালাচ্ছে। বাড়িখানা করেছিল, রয়ে গেছে, রং করার পয়সা নেই, খবর নিয়ে দেখছে অটো চালাচ্ছে। অটো সকালবেলা ঘুম থেকে উঠে গোসল টোসল করে অটো নিয়ে বেরিয়ে পড়ছে। সবাই রাখতে পারে না, সবাই রাখতে পারে না। যতটুকু আল্লাহ পাক দিয়েছে এর উপরে সন্তুষ্ট হয়ে যায়, এর উপরে আল্লাহ যা দিয়েছে আলহামদুলিল্লাহ। তবে আল্লাহ আমি যেন হালালের উপর চলতে পারি, যা সম্পদ দিয়েছো যেখানে যা হক ঠিক মতো যেন আদায় করতে পারি, সেই তৌফিকটা তুমি আল্লাহ আমাকে দিও। বুঝলে? আল্লাহ নবী আমার, আপনার নবী দয়ার নবী বলে, বাবা সাহাবারা, আল্লাহ বা প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ বা দ্বিতীয় একটা প্রশ্ন করবেন। দুনিয়ার বুকে আমি আল্লাহ পাক তোমাকে একটা সময় দিয়েছিলাম, তোমাকে একটা বয়স দিয়েছিলাম, যেটা হলো তোমার যৌবনকাল, যেটা হলো তোমার যুবক যুবতী কাল। ওই যৌবন কালটা তুমি কিভাবে কাটিয়েছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে পার করেছো, ওই যৌবন কালটা তুমি কিভাবে শেষ করেছো, আমি আল্লাহকে তুমি আজকে হিসেব দাও, কেমন করে শেষ করলে বান্দা। আল্লাহ রাসূল বলেন, প্রত্যেকটা বান্দা বান্দির কাছ থেকে আল্লাহ পাক যৌবন কালের হিসেব চাইবেন। আল্লাহর বান্দা বান্দিরা যত সময় না পর্যন্ত যৌবন কালের হিসাব না দিতে পারবে, আল্লাহর কোন বান্দা বান্দি আল্লাহ পাকের সম্মুখ হইতে এক কদম আগে যেতে পারবে না। দাও হিসেব, যা তোর বুড়ো বয়সের সময় ছেড়ে দিলাম, যা তোর বাল্যকাল ছেড়ে দিলাম, হিসাব লাগবে না, যৌবনকালের হিসেবটা আমাকে দে। যৌবনকাল আপনার জীবনের ভিতরে সবচাইতে মূল্যবান দামি সময় হলো কোনটা? ওইটা কিভাবে কাটিয়েছে একটু বলুন তো বান্দা। 15 থেকে 35, 15 থেকে 35, 35 পার হয়ে গেল মানে অর্ধেক হায়াত, 40 পার হলো মানে আপনি যতদিন দুনিয়ায় বেঁচেছেন সামনে আর ততদিন আপনি আর বাঁচবেন না, মরে যাবেন, যে কোনো মুহূর্তে খবর হয়ে যাবে। এই 15 থেকে 35টা কিভাবে শেষ করেছে? বুড়ো বয়সে নামাজটা এমনিই পড়বে, আর তো কোনো গতি নেই। ছেলের কাছেও গাল খাচ্ছে, পাড়ার লোকের কাছেও গাল খাচ্ছে, ও বাবা লাস্টে দেখছি নিজের বইয়ের কাছেও গাল খাচ্ছে। কেন জ্বালাচ্ছ ঘরে বসে বসে? যাও না, বাইরে যাও না, কাজের সময় কেন চেঁচামেচি করছো? যাও বাইরে। বউটাও তেড়িয়ে দিল, চ মসজিদে চ, কি করব বসে বসে আল্লাহ। ও তো যাবে, ও নামাজের কথা বললেও যাবে, না বললেও যাবে।
আল্লাহ চাইবে যৌবন কালের হিসাব কিভাবে কাটিয়েছো বলো। আল্লাহ রাসূল আমার প্রাণ নবী দয়া নবী বলেন, ময়দানে মাহশারে কিয়ামতের দিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দাকে আল্লাহ পাক দাঁড় করাবেন। ও বান্দারা, রব্বুল আলামিন আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার মাথার আধার উপর আল্লাহ পাক সূর্যটা নামিয়ে আনবেন। যে সূর্যটা দুনিয়াতে 9,30,00,000 মাইল দূরে, এই সূর্যটাকে আল্লাহ পাক মাথার আধার উপর আল্লাহ পাক নামিয়ে আনবেন। সূর্যের আল্লাহ পাক 12টা মুখ খুলে দেবে, সূর্য তাপে জমিনটা পুরো লাল তামা হয়ে যাবে। ওই ময়দানে মাহশারে আল্লাহ পাক হিসাব নেবেন। কারো হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারো হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় কোমর পর্যন্ত ডুবে যাবে, কারো শরীরের হিসাব দিতে দিতে শরীরের পাসিনায় থুতনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা কেউ হাবুডুবু খাবে। তথাপি আল্লাহ পাক কাউকে ছাড়বেন না, কারোর প্রতি আল্লাহ পাক দয়া মায়া করবেন না। বান্দা হিসাব দাও, বান্দা হিসাব দাও। আল্লাহ রাসূল বলেন, ওই ময়দানে মাহশার আল্লাহ পাক কোনো ছায়ার ব্যবস্থা করবেন না, সবাইকে আল্লাহ পাক এমনি দাঁড় করিয়ে রাখবেন। তবে একটা মাত্র ছায়া আল্লাহ রাখবেন, যেই ছায়াটার নাম হলো আরশে আজিমের ছায়া। ওই ছায়াটা আবার কিন্তু সবাই পাবে না। সাহাবা হুজুরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, পাবে কারা? আল্লাহ রাসূল বলে, বাবা সাহাবারা, আমার উম্মতিদের ভিতরে মাত্র 7 শ্রেণীর মানুষ আছে যারা আরশে পাকের ছায়া পাবে, অন্য কেউ পাবে না। এই 7 শ্রেণীর মানুষ কারা? আল্লাহ রাসূল বলেছিলেন, বাবারা, 1 নাম্বার হলো শাবুন্নাশা ফি ইবাদাতি রাব্বি, শাবুন্নাশা ফি ইবাদাতি রাব্বি। জওয়ানি ওয়াক্তের নামাজ, জওয়ানি ওয়াক্তের রোজা, জওয়ানি ওয়াক্তের দান খায়রাত, কাল কিয়ামতের ময়দানে মাহশারে আরশ পাকের ছায়া নসিব হয়ে যাবে। জোরে বলুন। বুড়ো বয়সের নামাজে আরশের ছায়া পেতে গেলে শাবাব, শাবাব মানে হলো যৌবন, যৌবন কালের নামাজ। একটা জওয়ান ছেলে নামাজে বলছে, এখন কিসের নামাজ? একটু বুড়ো হয়, 2-4টে দাড়ি পাকা। চাচা একা মসজিদে যাচ্ছে ফজরের নামাজ পড়তে। ও চাচা, ছেলেটাকে নিয়ে যাও। বলছে ছোট বাচ্চা, কত বয়স? বলছে 25 বছর, এখনো ছোট। বলেন এখনো ছোট? না নিয়ে গেলে শিখবে? কথা বলেন না। বলে শিকার লেগে জলসা দিয়েছি। কে বলেছে? জলসা দেয় নামাজি বাড়ানোর জন্য? দেখো, নিজেরা দোষ করে জলসার নামে দোষ দেয়। বলে এত টাকা খরচা করে মাহফিল দিলি, নামাজি বাড়ে না। এত খরচা কে করতে বললো? লাভ নেই, পরের বারে চাঁদা হাতে আসিস না। নামাজি বাড়ে না, তো নামাজি বাড়ে তো জলসা কি করব? জলসা কি দোষ করে? তোমার ছেলের বয়স কত? বলছে 30 বছর। 30 বছর? তুমি বাপ হয়ে তোমার ছেলেকে তুমি 30 বছরের নামাজি করতে পারোনি, আর ফুলফোড়ার হুজুর 2 ঘন্টায় নামাজি করতে পারবে? একটু হা হু দেন। দোষ কার? জলসা? জলসার দোষ? ঠিক করে বলেন, ইমানদার দিয়ে বলেন, বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে, আপনার ছেলে যে বেনামাজি হয়ে ঘুরছে এর জন্য দায়ী কে? আপনার মেয়ে যে নামাজ পড়ছে না এর জন্য দায়ী কে? হুজুর, মসজিদের ইমাম। দু চারটে হাঁকার না মারলে শীতকালে উজু করবে? শীতকালে ফজরবেলা উজুটা কি ছেলে এমনি করবে, না 2-4টে হাঁকারের দরকার আছে? পিশাব করে পানি নিচ্ছে না ঠান্ডার ভয়?
সেই ছেলে ফজর বেলা উঠে উজু করবে, পিশাব করে পানি ঠান্ডা। আবার এক একটা 2 দিন 3 দিন গোসলই করে ঠান্ডার। ও ফজর বেলা উঠে উজু করবে, ওটা হয় কি? আপনি জুম্মার দিনে মসজিদে আসছেন খুতবা শেষ হবার পরে, আবার কেউ মসজিদে আসছে জুম্মার দিনে ইমামের 1 রাকাত হয়ে যাওয়ার পরে, আপনার থেকে আপনার ছেলেটা কি শিখবে? ও জীবনও আগে যাবে মসজিদে? ও আগে যাওয়া অভ্যাস আছে? বলে তাহিয়াতুল উযু দুখুলুল মসজিদ ক্বাবলাল জুম্মা, জীবনও দেখেছে বাপকে পড়তে? কথাই বলছে, ওর বাপকে পড়তে জীবনে দেখেছে? ছেলে পড়বে? ছেলে কার দেখেছে? চিলড্রেন অলওয়েজ কপি দেয়ার প্যারেন্টস। ইংরেজিতে একটা কথা আছে, ছেলে মেয়ে অনুসরণ করবে মা এবং বাবা। আপনার মেয়েটা 9 বছর বয়স হয়ে গেল, আপনার মেয়েটা 10 বছর বয়স হয়ে গেল, হ্যাঁ 15 বছর হয়ে গেল, 9 এ পড়ছে, সামনে বারে মাধ্যমিক সেন্টার পরীক্ষা দেবে, বড় হয়ে গেছে। এখনো তুমি মা হয়ে যদি বিকাল বেলা ঘর থেকে বেরিয়ে রাস্তায় যে গ্রামের চ্যাংড়াদের সাথে ছেলেদের সাথে যদি হই হই করো, গল্প গুজব করো, হি হি হা হা করো, মাথার কাপড় ঠিক নেই, পিঠের কাপড় ঠিক নেই, যদি এখনো করে বেড়াও, তোমার থেকে তোমার মেয়েটা কি শিখবে? এতদিন যা করেছো করেছো, এবার তো একটু সংশোধন হও যে আমার বাচ্চা বড় হচ্ছে, আমার মেয়েটা বড় হচ্ছে। আমি এখনো যদি বাদরামি করে বেড়াই, চ্যাংড়াদের সাথে যদি হই হই করে বেড়াই, আমার মেয়েটা সেম পথে হাঁটবে। নিজের জন্য ভালো না হতে পেরেছো, কমসে কম বাচ্চাদের জন্য কিন্তু ভালো হও। 5 বছর ছেলের বয়স হয়ে গেল, এখনো যদি বাপ জোহরের নামাজ ছেড়ে দিয়ে ঘরে বসে বসে পাবজি খেলে, পাবজি গেম খেলছে, কি একটা গেমের ভক্ত হয়েছে, বাপের কথা শুনছে না, মায়ের কথা শুনছে না, বইয়ের কথা শুনছে না, কিচ্ছু দেখছে না, পুরো পাগল হয়ে গেছে। একটা দিন ছিল, গ্রামের মানুষ মারা গেলে গ্রামের মুরব্বীরা, তার সমবয়স্ক লোকেরা বলতো, আহারে একসঙ্গে ঈশার নামাজটা পড়লাম, আহা একসঙ্গে জুম্মার নামাজটা পড়ে এলাম, মানুষটা মারা গেল। এই একটা সময়ের কথা ছিল। কে মারা গেছে? কে মারা গেছে? কে মাইকে কি বলছে না? বলছে অমুক পাড়ার কুতুব, এই তো বাজারের মসজিদে ঈশার নামাজ একসঙ্গে পড়ল, মারা গেল। এটা একটা সময়ের কথা ছিল। সামনে যে দিনটা আসছে এই সব কথা শোনা যাবে না। কে মরেছে না, কে মরেছে না, কে বলছে অমুক পাড়ার রহিম, আব্দুল রহিম মারা গেল। ও বাবা, তাই নাকি? এই তো দেখুন ফেসবুকে গেম খেলছে না, কি করছে দেখছি, এই তো দেখুন একটা আমাকে ছবি পাঠালো, এই তো দুজনে বসে বসে পাবজি খেলছে, ইকটুনি মরে গেল। ওই নামাজ পড়ে ঘরে এলু, জেকের মজলিস করে ঘরে এলু, এই সব কথা শোনা যাবে না। এইবার শোনা যাবে এই মাত্র পাবজি খেলে ঘরে এলু, এই মাত্র আমাকে হোয়াটসঅ্যাপে দুটো ছবি পাঠালো, এই মাত্র ফেসবুকে আমাকে চ্যাটিং করছিল, এই মাত্র হোয়াটসঅ্যাপে বসে বসে ভিডিও কল করছিল, তারপরেই মরে গেল। এই দুজনে বসে বসে কত গল্প, কত কথা, কত পাকা পাকা কথা, এই আলোচনা সে আলোচনা। এখন খালি এবার এই সব শোনা যায়। নামাজ পড়ে একসঙ্গে ঘরে এলুম, তারপরে মারা গেছে, এই কথা শোনা যায়।